সম্ভব, অন্য কোন উপায়ে কেউ দিতে পারবে না। একমাত্র গুরুদেব পারবেন তেনার শিষ্যকে শ্রী রাধা গোবিন্দের সন্ধান দিতে। গুরুদেব হলেন পথ প্রদর্শক, তিনি আমাদেরকে বলে দেবেন এই রাস্তায় চলো, গিয়ে রাধা গোবিন্দকে লাভ করবে। এই যে গুষ্ঠ লীলা তার ভগবান কেন করলেন, কি আমাদেরকে বোঝাতে চাইলেন? যে এই ভবের বাজারে যে এসেছো প্রত্যেককে আবার যেতে হবে। গুষ্ঠ লীলায় আমরা আসলাম, অর্থাৎ আমরা এই জন্মকে এসেছি সাধন ভজন করিবার জন্যে, মিছে মায়ায় বদ্ধ হয়ে পরিবার জন্যে নয়। এই মানব জন্মটা কাজে লাগানোর জন্যে। তাই তো বললেন যাও গুরুদেবের সন্নিকটে গিয়ে ভক্তিরূপ মধু আস্বাদন করো। গুরুদেবের চরণে ভক্তিরূপ মধু রয়েছে, আর ওই ভক্তি মধু আস্বাদন করলে তার ইহকাল ধন্য হবে, ইহকাল ধন্য হবে, আর পরকালে আনন্দে যাবে। ইহকাল ধন্য হবে, পরকালে আনন্দে যাবে, ইহকাল ধন্য হবে। যদি গুরু কৃপা হয়ে যায় ইহকাল পরকাল সর্বকাল সার্থক হয়ে যাবে। তাই একমাত্র গুরুদেবই পারবে, আর কেউ পারবে না। তাই এই গুরু বন্দনার অনেক পদে আছে যে গুরুকে কখনো মনুষ্য জ্ঞান করতেন, আরে তিনি তো আমাদের মতো মানুষ, আমাদের মতো খাচ্ছেন বিশ্রাম করছেন, না না, অপ্রাকৃত অনেক কিছু তিনার মধ্যে রয়েছে, তার জন্য তিনি গুরু হয়েছেন, নইলে তা সম্ভব না। নিশ্চয়ই অপ্রাকৃত অনেক কিছু রয়েছে। তাই গুরুদেব কি দেন আমাদেরকে? আলো দেন। আর ওই যে মধু, ওই ভক্তিরূপ মধু যখনই গুরুদেবের চরণ কাছ থেকে গিয়ে নেবে তখনই সেই স্বাদের আনন্দ পেয়ে যাবে। মধু যারা খেয়েছে তারা জানে, আর যারা খায়নি কোনোদিন যায়নি তারা বুঝবে না তাতে কি আছে, কি তার স্বাদ, খেলে কি হয় তা বুঝবে না। তাই প্রেম ভক্তির মহাজন তিনি গুরু বন্দনার প্রথম পদে, সর্বপ্রথম পদে বললেন শ্রী গুরু চরণ পদ্ম। গুরুদেবের চরণ একটা পদ্ম ফুলের ন্যায় মধুতে পরিপূর্ণ। বলছেন কি কেবল ভক্তি সদম, এই জগতে অন্যতায় ভক্তি করার পূর্বে গুরুদেবের চরণে যেতে হয়। কেন? বলি গুরু চরণে না গেলে তোমাকে কে জানাবে? ওই যে ভজনের উপায়, কেমন করে চলতে হবে, কেমন করে বলতে হবে, এই সব তোমাকে কে জানাইয়ে দেবে? দেখবেন এই জগতে যেই সন্তান তার পিতৃ পরিচয় দিতে পারে না তাকে কি বলে? যার সন্তান না। তা আমরা এই যে ভক্তি জগৎ, এটা তো আলাদা আরেকটা জগৎ, আধ্যাত্মিক জগৎ। সেই আধ্যাত্মিক জগতে আমাদের আধ্যাত্মিক পিতা প্রয়োজন। পিতা ছাড়া আমার পরিচয়, এই তুমি কার সন্তান কি বলবে? ভক্তি জগতে তো আর জাগতিক জগতের পরিচয় চলবে না, ভক্তি জগতে জাগতিক জগতের পরিচয় চলবে না। যখন জিজ্ঞাসা করবে তুমি কার সন্তান, কোন পরিবার, তোমার পরিচয় কি বলবে? গুরু ছাড়া বলতে পারবে না। তাই আমাদের গুরুর প্রয়োজন জীবনে। প্রত্যেকটা মানুষ এই জীবনকে সার্থক করতে হলে গুরুর প্রয়োজন আছে, এবং গুরু কৃপা প্রয়োজন আছে, গুরুর প্রসন্নতা প্রয়োজন আছে, তবেই তো পাবে। তার তো সহজ বস্তু নয় চট করে নিয়ে নেবে। তাই বলছে কেবল ভক্তি সদ্ম, অর্থাৎ অন্যতা ভক্তি করার পূর্বে আগে গুরু চরণে যাও। গুরু চরণে যদি ভক্তি থাকে, গোবিন্দের চরণে বিশ্বাস থাকে, অনুরাগ থাকে, অবশ্যই গোবিন্দকে পাবে। তাই বলেন শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভক্তি সদ্ম বন্দময়ী সাবধান মতে, সাবধান মতে, যাহার প্রসাদে ভাই
মোরা এই ভব তড়িয়া যাই। যাহার প্রসাদ হে ভবত তরিয়া যাই। কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হতে, কৃষ্ণ পাপি হয় যাহা হতে। মোদের কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হতে। মোদের কৃষ্ণ পাপি হয় যাহা হতে। বলি যার প্রসাদে কৃষ্ণ মিলে, বলি যার প্রসাদে কৃষ্ণ মিলে। যার প্রসাদে কৃষ্ণ মিলে, বলি যার প্রসাদে কৃষ্ণ মিলে। গুরুদেবের কৃপা বিনা মিলবে না রে, যার প্রসাদ কৃষ্ণ মিলে। গুরু কৃপা বিনা মিলবে না রে, যার প্রসাদে কৃষ্ণ মিলে। বলি গুরু কৃপা বিনা মিলবে না রে, যার প্রসাদে কৃষ্ণ মিলে। গুরু কৃপা বিনা মিলবে না রে, যার প্রসাদে কৃষ্ণ মিলে। কি বলছি? যাহার প্রসাদে ভাই মোরা এই ভব তড়িয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয়ে যাহা হইতে। পদের আস্বাদনটা কি বলছে? যাহার প্রসাদ গ্রহণ করলে আমরা এই ভব সমুদ্র পার হয়ে যাই। যাহার প্রসাদ গ্রহণে আমাদের এই ভব সমুদ্র আমরা পার হয়ে যাই, কৃষ্ণ প্রাপ্তি হয়ে যাওয়া হইতে। কৃষ্ণকে মিলবে তাকে একমাত্র গুরুদেবই পারবেন, আর কারোর দ্বারা সম্ভব না। গুরুদেবের প্রসাদ কি? যখন গুরুদেব ভক্ত সম্মুখে হরি কথা বলবেন, গুরুদেব হরি কথা বলে না? হ্যাঁ, গুরুদেব শিষ্য বাড়িতে কখনো কখনো সন্ধ্যাবেলা 2-4-5 জনকে নিয়ে কৃষ্ণ প্রসঙ্গ, ভগবানের গুণকথা বর্ণনা করে। যখন ভগবানের গুণকথা বর্ণনা করে তখন মানুষ তার শুনে তার এই হৃদয়কে শীতল করে, এই তাপিত প্রাণকে শীতল করে। তা হরিকথার দ্বারাই সম্ভব। হরিকথার মাধ্যমে এই হৃদয়, দেহ, মন, প্রাণ শীতল হয়। তাই বললেন কি? যাহার প্রসাদে ভাই, অর্থাৎ গুরুদেবের এই যে অপ্রাকৃত অধরামৃত, গুরুদেবের অধরামৃত পান করলে মোরা এই ভব সমুদ্র থেকে পার হতে পারবো। তাই তো বললেন যাহার প্রসাদে ভাই এভবতরিয়া যাই, প্রসাদ ভাই এভবতরিয়া যাই। কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হতে, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হতে। আরে চক্ষুদান দিল যেই জন্মে জন্মে প্রভু, সেই চক্ষুদান দিল যেই জন্মে জন্মে প্রভু, সেই দিব্য জ্ঞান হৃদয় প্রকাশিত, দিব্য জ্ঞান হৃদয় প্রকাশিত। আহা প্রেম ভক্তি যাহা হইতে অবিদ্যা বিনাশ জাতি, প্রেম ভক্তি যাহা হইতে অবিদ্যা বিনাশ জাতি। বেদে গায় যাহার চরিত, বেদে গায় যাহার চরিত। শ্রী গুরু করুণা সিন্ধু অধম জনার বন্ধু, শ্রী গুরু করুণা সিন্ধু অধম জনার বন্ধু। লোকনাথ লোকের জীবন, লোকনাথ লোকের জীবন, আহা লোকনাথ লোকের জীবন, লোকনাথ লোকের জীবন। গুরুদেব অধম জনার বন্ধু হয় রে, অধম জনার বন্ধু হয় রে। অন্য জনার কবু নয় রে, অধম জনার বন্ধু হয় রে। অন্য জনার কবু নয় রে, অধম জনার বন্ধু হয় রে। আহা প্রভু কর দয়া দেহ মোরে পদ ছায়া, প্রভু কর দয়া দেহ মোরে পদ ছায়া। আহা প্রভু কর দয়া দেহ মোরে পদ ছায়া। আহা প্রভু কর দয়া
জয় দেহ মোরে পদ জয় হেবে যশ ঘোষক ত্রিভুবন হেবে যশ ঘোষক ত্রিভুবন হেবে যশ ঘোষক ত্রিভুবন হেবে যশ ঘোষক ত্রিভুবন জয় গুরুদেব জয় গুরুদেব গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব 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 জয় গুরুদেব জয় জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব জয় জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব